তো এটাই তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, ইচ্ছে করে সকালে বলিনি যে ঠিক আছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আমি তো মোটামুটি ভালোই আছি। ব্লগটা শুরু করে দিলাম। এখন 8:30 বাজে, আমি কিন্তু এখন উঠিনি, 7:30 উঠেছি। 7:30 অনেকটাই লেট যদিও, কিন্তু আসলে ওই রাত্রিবেলায় এডিট করে মানে ভিডিও এডিট করে এসে শুতে শুতে অনেকটা রাত হয়। গতকাল আরও রাত হয়েছে, 2টো বেজে গেছে। আর যাই হোক, একটা এক্সাইটমেন্টও আছে আজকে, সেই জন্য আরও বেশি। আর চলে গেছে বাজারে ফুল আনতে, ফুল মিষ্টি। আজকে একটা পুজো আছে, কিসের পুজো সেটা পরে বলবো, মানে যাই হোক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটা দেখতে থাকো। ভীষণ আনন্দ লাগছে আজকে। যাই হোক, অনেক দিন একটা শখ আজ পূর্ণ হতে চলেছে, আমার থেকে বেশি আমার হাজব্যান্ডের শখটা বেশি। তো যাই হোক, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলে গেছে বাজারে। আর যদিও আজকে মঙ্গলবার, মধ্যে নিরামিষ, তবু এই সকাল সকাল একটু মাছ রেখে নিলাম, যেহেতু আমাদের যে মাছ দেন আর কি, উনি এসছেন। তো দেখলাম পাবদা মাছ রেখে দিই, ভালো মাছটা। এই দেখো, এটা নুন দিয়ে মেখে রেখেছি, পরে মেখেছি পরে। বেশ বড় কিন্তু, এক একটাই প্রায় 100 গ্রামের মতো হয়ে, মানে এই কম বেশি আর কি। যাই হোক, এটা এখন এখানে মাখা থাকুক, একটু পরে ধুয়ে নেব। একটু নুনটা মিশিয়ে রাখলাম। তো আজকে রান্নাবান্না কিছু করবো না, আজকে মঙ্গলবার নিরামিষ। আমরা বেরোবো 11:30টার মধ্যে বেরিয়ে যাব। তো ওই জন্য সেদ্ধ ভাতই করবো, সেই জন্য পরে। আর এক্সারসাইজ করি সকালবেলা, কিন্তু আজকে এক্সারসাইজ করতে গিয়ে আর হলো না। দেখি এখন যদি করতে পারি। আর ভিডিওটাও এডিট কালকে কমপ্লিট হয়নি, সেই জন্যই আরও হলো না। যাই হোক, তোমাদের দাদা বোধহয় চলে এসছে বাজার থেকে। এনেছো? মিষ্টি আছে, 3টে সাইজের আছে। 3টে সাইজের মানে 3টে আলাদা আলাদা প্যাকেট। এটা কুচো ফুল, এটা সমস্ত করে মাখা। ঠিক আছে, রাখো এখানে, পরে সরিয়ে রাখছি। তো ঠিক আছে, চলো পরে আবার তোমাদের সামনে আসছি। দেখতেই তো পারো, বলেই তো দিলাম যে পুজো আছে। কি পুজো পরে বলছি। একটা মন্দিরে যাব। কেন যাব সেটাও তো জানতেই পারবে, দেখতে থাকো। চলো, রেডি হয়ে গেছি, তোমাদের যেমনটা বলেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, সেদ্ধ ভাত খেয়ে নিলাম, এবার রেডিও হয়ে গেলাম। ঠিক আছে, চলো যেতে যেতে কথা হবে। ব্যাগ নিয়ে নিয়েছি, বাবু তো বেরিয়ে গেছে। ও, চশমাটাই পরিনি। এই কাগজটাই নিতে হবে নাকি? এই যে এখানে যে কাগজটা রয়েছে বিছানার ওপরে, এই যেটা ব্যাংক থেকে যেটা, না এই যে গাড়ির একটা ছবি লেখা। চলো তাহলে বেরোচ্ছি, সঙ্গে থাকো তোমরা। রেডি তুমি? বাবু বেরিয়ে গেছে, বাবু ঘরে জানলা টানা বন্ধ। ও, এই তো, এইটাই তো বন্ধ করতে হবে, রান্নাঘর বন্ধ করতে হবে। শাড়িটা পরা হয় না তো। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ, সেগুলো বন্ধ। এটা কিন্তু অনেক আগের শাড়ি, এটা পরলাম অনেকদিন পরে। কি? ও, নাওনি? ঠিক আছে, চলো বেরিয়ে কথা হচ্ছে। যথারীতি আমরা বেরিয়ে পড়েছি, আর একটা ওলা বুক করে নিয়েছি। এবার চলছে গন্তব্যস্থলে। এখনও পুজো দিতে যাবো না, তবে পুজোর ব্যাগ সব সামগ্রী নিয়ে নিয়েছি। প্রথমেই যাবো একটা শুভ কাজে, এবং সেখান থেকে বেরিয়ে পুজো দেওয়াটাও একটা শুভ কাজ। আর এই দেখো কলকাতার রাস্তা, সত্যি ভীষণ ভালো লাগে। কি দিনের বেলা কি রাত্রিবেলা, সবসময় জমজমাট। চলো আগে গন্তব্যস্থলে গিয়ে পৌঁছই। চলে এলাম গন্তব্যস্থলে, চলে এসেছি মানি স্কোয়ারে। এর আগেও একদিন এসেছিলাম, আর আজ এলাম।
আসলে এর আগে মানে আগের দিন এসেছিলাম ঠিক আছে, তার আগে কখনো আসিনি, অনেক দিন ধরেই কলকাতা থাকি, অথচ এত বছরে কোনো দিন আসিনি, বাইরে থেকেই দেখি, কিন্তু এবার সুযোগ হয়েছে আসার। তো এখন আমরা ঢুকলাম মানে স্কয়ারের ভেতরে, এবার একটা অফিসে। আসলে আমরা আজকে এসেছি একটা গাড়ি পারচেস করতে, তো ওদের অফিসে এলাম, আর প্রথমেই ওরা অভ্যর্থনা জানালো কফি দিয়ে। এর আগেও একদিন এসেছিলাম, তো যাই হোক এখন এসেছি, আজকে নিয়ে যাব গাড়িটা। কফিটা ভালো আছে, কফি তো খেতে হলেই ভালো লাগে, কারণ চিনি তো আছে যথেষ্ট, ঠিকই মিষ্টি তো ঠিকই আছে। দেখছি ভালো লাগছে। আমি করছি। প্রচুর কাজ আছে, প্রচুর কাগজপত্র সিগনেচার করার ব্যাপার আছে, বহু ধরনের ডকুমেন্টস থাকে, তারপরে লোন হলে তো লোনের কাগজ তৈরি করতে হয়, এই সমস্ত কারণে প্রচুর সময় লেগে যাচ্ছে। তো সব খালি সই করতে করতে প্রায় হাত ব্যথার হয়ে যাওয়ার মতো অবস্থা। আর আমরা এদিকে বসে আছি, কখনো কখনো মলটা ঘুরছি আমি আর বাবু। তো মাঝখানে এই দুটো ছবিও তুলে নিলাম, এই থেকে যাবে চিরকাল অ্যালবামে। এই তো আমরা এবার রওনা দিয়ে দিলাম আমাদের গাড়ি নিয়ে, এখন আমরা বলতেই পারি এটা আমাদের গাড়ি নাকি গো। যাই হোক, নিয়ে বেরিয়ে গেলাম, এবার যাব। এই পুজোর সামগ্রী সব কেনা আছে, এবার পুজো দেবো। তোমাদের এই কথাটাই বলছিলাম যে পুজো তো দেবো, কিন্তু পারপাসটা হচ্ছে এই, আগে শেয়ার করিনি যে আগে পারচেসটা হয়ে যায়। এই তো সবই ঠিক আছে, কাগজপত্র করতে অনেকটা সময় লাগেই, যাই হোক এই করে এবং মোটামুটি তাও অনেকটাই তাড়াতাড়ি আমাদের অনেকগুলো কাজ আগের দিন করে নেওয়া হয়েছিল, এগিয়ে রাখা ছিল, বাই ফোনেও অনেক কাজ হচ্ছিল, সেই জন্য একটু সময়টা কম লেগেছে। এখন কটা বাজে গো? 2:50 বাজে। যাই হোক ঠিকই আছে, এবার গিয়ে পুজোটা দেবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, ইচ্ছে করে সকালে বলিনি যে ঠিক আছে আমাদের সাথে সাথে তোমরাও এক্সাইটেড হবে। তো চলো এবার যাচ্ছি, একটু তেল ভরে নিতে হবে যেমনটা হয়। তো আমরা এখন চলে আসলাম মন্দিরে, এই পুজোর আয়োজন হচ্ছে, ঠাকুরকে একটু দেখাই। মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর, দেখো তো হাসি হাসি। কি বলছো, কি বললেন? দিয়েছে দিয়েছে নিচে আছে বোধহয়। হ্যাঁ দিয়েছে, আমি নিয়ে এসেছি। হ্যাঁ আমি বলে দিয়েছি। মায়ের মুখটা খুব সুন্দর, আর এখানে এই পুজোর আয়োজন চলছে। খুব সুন্দর, আমি কালকে খুব ভালো করে, মানে সবসময় ভিড় থাকে ভালো মতো দেখতে পাই না, কালকে মুখটা দেখেছি কি মানে মিষ্টি হাসি হাসি মুখটা, সত্যি খুব সুন্দর। তো বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, এবার গাড়ি পুজো হবে। ভেতরেও পুজো হবে, প্রথমে মালাটা পরিয়ে নিল। আর গাড়ি পুজোটা আমরা অন্যদিনও দিতে পারতাম, কিন্তু ভাবলাম ঠিক আছে একবারে গাড়ি পুজো দিয়েই গ্যারেজে গাড়িটাকে ঢোকাবো। হবে দুটো শর্ট পড়ে নাকি। তো মূল মন্দিরে ব্রাহ্মণ পুজো দিয়ে দিয়েছেন, এবার ভেতরের মন্দিরগুলোতে আমাকে বললেন যে আপনি দিলে পুজো দিতে চাইলে দিতে পারেন। তো আমি যথারীতি ভেতরে মন্দির আছে, আমি চলে এসেছি পুজো দিতে।
পুজো দিয়ে আমরা চলে এসেছি, এবার গাড়িটাকে ঢুকিয়ে দেওয়া হবে। খুব ভালোই আজকে দিনটা কাটলো, ভীষণ আনন্দ পেলাম, একটা শখ পূর্ণ হলো। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, চলে এসেছি অনেক আগেই, এখন কি মানে বিকেলেই 4টা 5টার মধ্যেই চলে এসেছি। তো যাই হোক, দিনটা আজকে এভাবেই গেল, ভীষণ ভালো কাটলো। ভালো তো লাগবেই, ভালো লাগারই কথা। তারপরে এসে প্রচণ্ড খিদে পেয়েছিল, আর আজকে মঙ্গলবার যেহেতু মিষ্টির দোকান ছাড়া বাইরে কিছু খাবার খাবো না, তা সেরকম কিছু খোলাও পাচ্ছিলাম না। যাই হোক, চলে এসে তারপরে খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট করেছি, এই করতে করতে এখন কিন্তু অবশ্য 10টা বেজে গেছে, আমাদের ডিনারও হয়ে গেছে। ওই রুটি মিষ্টি খেলাম, একটু তরকারি। ও বাবু আবার বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে একটু পুরি টুরি আনলো। তো চলো, দিনটা এভাবেই কাটলো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো জানি আমার আনন্দে তোমরাও আনন্দিত, আশা করি ভালোই লাগবে তোমাদের। তো একটু জানিও গাড়ির কালারটা কেমন হয়েছে, মডেলটা কেমন হয়েছে একটু বলবে। চলো ঠিক আছে, দেখা হবে আর একটি নতুন ব্লগে। আসছি তবে, টাটা।